আজকে আমরা মানসিক স্বাস্থ্য সেবা বা মানসিক যত্ন এ বিষয়ে কথা বলবো। এ বিষয়ে বলার আগে মানসিক স্বাস্থ্য বিষয়ে একটু কথা বলে নিই। মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের মনের একটা স্বস্তিদায়ক অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা। অর্থাৎ আমরা একটা ব্যালেন্সড মেন্টাল স্টেটে যদি থাকতে পারি এবং প্রোডাক্টিভ থাকতে পারি, সুখী হ্যাপি ফিল করতে পারি, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য অবস্থা। শরীরের ক্ষেত্রে যেমন আমরা বুঝি, যেমন জ্বর থাকলে আমরা বুঝি যে শরীরটা ভালো নেই, কিংবা পেইন হচ্ছে, ঘুম হচ্ছে না। ঘুমটা অবশ্য মানসিক কারণেও হতে পারে, আবার শারীরিক কারণেও ডিস্টার্ব হতে পারে। তাহলে মানসিক যত্নের একটা চাহিদা আমাদের আছে। সেটা মানসিক অসুস্থ হলে যেমন ব্যাপকভাবে আছে, ডে টু ডে চলতে গিয়েও আমাদের একটু মানসিক দিকটা কেমন আছে, মনের অবস্থাটা ভালো আছে কিনা, মনের ভিতরে কোনো চাপ, দুশ্চিন্তা কিংবা অস্বস্তি বোধ এসে বাসা বাঁধলো কিনা, সেগুলো একটু ক্লিয়ার করে ফেলা ভালো ডেইলি বেসিসে। এই জন্য হয়তো আমরা কোনো বন্ধুর সাথে কথা বললেও কিছুটা ভালো ফিল করতে পারি। প্রয়োজনে যদি জটিল হয়, তখন মানসিক স্বাস্থ্য পেশাজীবী যারা, তাদের কাছে যেতে হবে। আমরা যেতে চাই না, কারণ আমরা ভাবি যে আমরা নিজেরাই পারবো। নিজেরা পারলে তো সব খুবই ভালো, কিন্তু আমরা পারলাম কি পারলাম না, আর পারার জন্য ইন্ডিকেটরগুলো আমি কি কখন বুঝবো যে আমি মানসিক চাপ মুক্ত হতে পেরেছি, মানসিক স্বাস্থ্য আমার ভালোই আছে, আর কখন বুঝবো যে না ভালো নেই। যেমন একটা ছেলে দেখা গেল যে সকালে ঘুম থেকে দেরিতে ওঠে, তার স্কুল মিস হয়ে যাচ্ছে, অফিস মিস হয়ে যাচ্ছে যদি সে অ্যাডাল্ট হয়, ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাচ্ছে, তারপর ব্রেকফাস্ট করতে 12টা-1টা বাজিয়ে ফেললো, রাতে ঘুমোতে দেরি করছে। এই যে তার আনহেলদি একটা স্টেট হয়েছে, এমন না যে সে ইচ্ছা করে করছে, ও কিন্তু পারছে না। এই যে না পারার কারণের ভিতরে হয়তো মনের ভিতরে নানা দুশ্চিন্তা হতে পারে, সেটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, কিংবা একটা ডিসস্যাটিসফ্যাকশন এসে ভর করেছে। সেগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক স্টোরি বেরোবে, কিন্তু তার সামারিটা হচ্ছে তার মেন্টাল হেলথ কেয়ারটা দরকার। সে পারছে না, যেতে হবে। যেতে আমরা চাই না, কারণ আমরা ভাবি যে গেলে আমাদের সম্পর্কে মানুষ নেতিবাচক ধারণা পোষণ করবে। এখন মানুষ কি ভাবলো সেটা কি বড়, নাকি আমি সমস্যামুক্ত হয়ে শান্তিপূর্ণ একটা জীবনযাপন করার যোগ্যতা অর্জন করলাম এবং আনন্দিত থাকলাম, প্রোডাক্টিভ থাকলাম, তাতে আমার লেখাপড়া হলো, কাজ হলো, আমার সম্পর্কগুলোর আমি যত্ন নিতে পারলাম, নিজেরও যত্ন নিতে পারলাম, এটা তো একটা বড় পাওয়া। তা অনেক সময় আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি কিংবা অ্যাঙ্গারের ব্যাপারগুলোকে উপেক্ষা করি, ভাবে যে এটা এমনিতেই চলে যাবে, কিন্তু আসলে এমনিতে চলে যাওয়ার ব্যাপার না। জ্বর আসলে যেমন আমরা জ্বরের ওষুধ খাই, তো আমি যদি ডিপ্রেস থাকি, অ্যাংজাইটিতে থাকি, ভয় ভীতির মধ্যে থাকি, আমি যদি অল্পতেই রেগে যাই, বুঝতে হবে যে আমার মানসিক যত্ন ঠিকমতো হচ্ছে না, সেটার জন্য হেল্প নিতে হবে। যেমন লেখাপড়ায় অমনোযোগিতা অনেক সময় ছাত্রছাত্রীদের হয়, তো এটার পিছনে যে এমনিতেই হয় তা না, সে চাইলেই মনোযোগ দিতে পারে এটাও কিন্তু না। অনেক সময় খুঁজলে দেখা যাবে যে তার কোনো একটা বিশেষ অ্যাংজাইটি আছে, পরীক্ষা ভীতি ভর করেছে, পড়তে গেলে তার ভয় লাগে, কারণ আগে একবার সে ফেল করেছিল, মেডিকেল স্টুডেন্ট, আগে প্রফে ফেল করে এরপর থেকে পড়তে গেলেই ভয় লাগে। পড়াটা ভয়ের না, ও যে ভাবছে যে আমি পাস আবার নাও করতে পারি, এটা হচ্ছে অ্যাংজাইটিপূর্ণ নেতিবাচক ধারণা। তো এটাকে দূর করতে গেলে অনেক সময় প্রফেশনাল হেল্প লাগবে, অর্থাৎ মানসিক যত্ন, মানসিক সেবা, মানসিক স্বাস্থ্য সেবা তাকে নিতে হবে। তো আমাদের বুঝতে হবে যে আমরা হেলদি মেন্টাল স্টেটে আছি কি না, এটা এনশিওর করার জন্য ডেইলি বেসিসেই কিছু চেক আপ করা দরকার, শেখা দরকার যে কোন কোন ব্যাপার, যে আমরা ঠিক সময় ঘুমাবো, আমরা মনোযোগ দিয়ে কাজ করতে পারবো এবং আনন্দিত হতে পারবো, আমার রিক্রিয়েশনগুলো চলবে লাইফে। কাজ এবং জীবনের মধ্যে একটা ব্যালেন্স রেখে সুন্দর একটা লাইফস্টাইল, প্রোডাক্টিভ লাইফস্টাইল গড়ে তুলতে হবে। সেটা অনেক সময় আমরা করি না, আমাদের যখন কেয়ার দরকার করি না। এই যে ল্যাক অফ কেয়ারের জন্যই আমরা কিন্তু ভুগি, আমরা আমাদের মেধা যেটুকু আছে সেটাও তখন কাজে লাগাতে পারি না। আমাদেরকে এমনভাবে চলতে হবে যেন আমরা মানসিক স্বাস্থ্যের দিক থেকে ফিট থাকি, মেন্টালি ফিট থাকি। সেটার জন্যই আমাদেরকে মানসিক যত্নটা নিতে হবে, এবং কখন আমরা স্পেশালিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, এই ব্যাপারটাও
সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে। এটুকু বলেই থামছি।